নির্মাণ শিল্পে সিমেন্ট একটি অপরিহার্য উপাদান। বর্তমান বিশ্বে এই শিল্পের অগ্রগতির পেছনে বেসরকারি কারিগরদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তবে এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন সুসংগঠিত গবেষণা ও প্রযুক্তির সমন্বয়। নিরাপদ নির্মাণে আস্থা সৃষ্টির লক্ষ্যে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজন করে লাইফ সাইকেল অব সিমেন্ট ইন কনস্ট্রাকশন শীর্ষক একটি কর্মশালা। আজকের এই আয়োজনটা একটা ভিন্নধর্মী আয়োজন। আমি আয়োজনের ওয়ার্কশপের একটা মাঝামাঝি অংশে এসেছিলাম এবং এসে দেখি যে এটা শুধুমাত্র পুরকৌশলের কয়েকজন মিলে ওয়ার্কশপটা করছে না, এর সাথে একটা ব্লেন্ডিং আছে, আর্কিটেক্ট ছিল, একটা ভিন্নধর্মী ওয়ার্কশপের আয়োজন এবং আমি আশা রাখবো এনজিএস এটির ধারাবাহিকতা বজায় রাখবে। বিডিএস ইএন 197 মানে আমরা ইএন স্ট্যান্ডার্ডকে অ্যাডপ্ট করেছি। এখন ইএন স্ট্যান্ডার্ডে 27 রকমের সিমেন্ট ডিফাইন করা আছে। আপনি কতটুকু লাইমস্টোন দিতে পারবেন, কতটুকু স্ল্যাগ দিতে পারবেন, কতটুকু ফ্লাই অ্যাশ দিতে পারবেন। তো এই পদ্ধতিতে 27ভাবে সিমেন্ট তৈরি করা সম্ভব। যদি সিমেন্ট কোম্পানিরা এই 27ভাবে যে কোনো একভাবে সিমেন্ট তৈরি করে বাংলাদেশের আইন অনুযায়ী তাতে কোনো অসুবিধা নাই। কর্মশালার মূল লক্ষ্য ছিল সিমেন্ট ভিত্তিক নির্মাণের বিভিন্ন ধাপ সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা। এতে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন প্রক্রিয়া, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, অবক্ষয় এবং পরিবেশগত প্রভাবের মতো বিষয়সমূহ আলোচিত হয়। নির্মাণ ও পুরকৌশল খাতের পেশাজীবী, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কর্মশালাটি টেকসই অনুশীলন, উদ্বোধনী প্রযুক্তি, জীবনচক্র মূল্যায়ন পদ্ধতি অন্বেষণের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিভিন্ন সেশনে সিমেন্ট ভিত্তিক নির্মাণের জীবনচক্র বিষয়ক উপস্থাপনা উপভোগ করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি গ্রুপ প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আজকে যাদের কারণে আমরা এই ওয়ার্কশপে সবাই সম্মিলিত হয়েছি, আমি তাদের ব্রোশার বা তাদের প্রোডাক্টটা সম্পর্কে যখন জানতে পারলাম, দেখলাম যে তারাও আসলে সাস্টেইনেবল ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্টকে বাংলাদেশে ইউজ করার জন্য চেষ্টা করছে। আজকে উপস্থিত যারা ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই আমি জানাই সাদর আহ্বান এবং সালাম। এনজিএস কর্তৃক এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিকতায় 21 পদকপ্রাপ্ত এম.এ. মালেক, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এবং সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরে খোরশেদ আলম সহ আরও অনেকেই। আজকে যে নাম দিয়ে এই প্রতিষ্ঠানের পরিচিতি এনজিএস বাবু মণিগোপাল সাহা, উনি এক সময় চট্টগ্রামের এবং খাতুনগঞ্জ এবং বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আর শুধু আমরা বুঝি যে ব্যবসায়ী বলতে সাধারণত টাকা রোজগার করা এবং প্রচুর লাভ করা ব্যক্তি হিসেবে কিন্তু ওইরকম ছিলেন না। উনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন, কঠোর পরিশ্রম করে সফলতার শীর্ষে উঠেছেন। আমি এখানে যে আজকের এনজিএস মানে নরিগোপাল সাহাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, কারণ উনি এই দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাওয়ার জন্য একজন পদক্ষেপ, সেই জন্য তার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। এদেশে সিমেন্ট শিল্পের অনেক বড় সম্ভাবনা রয়েছে, তাই এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবেশ বান্ধব সিমেন্ট শিল্প কারখানার প্রসার ঘটানো সম্ভব। এই বিশাল শিল্প খাতের অধিকতর উন্নয়নের জন্য প্রয়োজন সুসংগঠিত গবেষণা। কর্মশালাটি সমন্বয় করেন ডক্টর সুদীপ কুমার পাল, ইঞ্জিনিয়ার ভাস্কর চৌধুরী, ইঞ্জিনিয়ার লিটন কুমার শর্মা ও আর্কিটেক্ট কানু কুমার দাস। সেমিনারে ডক্টর জি.এম. সাদিকুল ইসলাম ফ্রম ক্রেডল টু কনক্রিট ট্রেসিং দ্য লাইফ সাইকেল অব সিমেন্টিয়াস ম্যাটেরিয়ালস বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিত কুমার সাহা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ।